ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী তিথিতে উপস্থিত সকল ভক্তবৃন্দ, যারা দূর দূরান্ত থেকে শ্রবণ করছে সকল ভক্তবৃন্দ, এবং যারা আমাদের ফেসবুক লাইভে সংযুক্ত হয়েছেন সে সকল ভক্তবৃন্দ, দেশের বিভিন্ন জায়গা থেকে যারা সম্পৃক্ত হয়েছেন আজকের এই অনুষ্ঠানে, সবাইকে আমার নমস্কার। আজ থেকে ৫,৫০০ বছর পূর্বে প্রায় অনুমান ভগবান শ্রীকৃষ্ণ এই পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন। তিনি বিষ্ণুর অবতার, নবম অবতার। কেন অবতীর্ণ হয়েছিলেন? তিনি তার শ্রীমুখে স্বয়ং শ্রীমদ্ ভগবদ্ গীতায় বলেছেন যে দুষ্টের দমন, শিষ্টের পালন এবং ধর্ম সংস্থাপনের জন্য আমাকে এই পৃথিবীতে অবতীর্ণ হতে হয়। প্রথম দুষ্টের দমন, তাহলে নিশ্চয়ই সেই সময় দুষ্ট বেড়ে গিয়েছিল। দুষ্ট কি এখন নেই? বলছে সদা সর্বদা দেবতা আর অসুর স্বভাবের মানুষ সদাই থাকবে পৃথিবীতে। গীতার ১৬ অধ্যায়ে বলা হলো দৈবাসুর সম্পদ বিভাজ্য। হে অর্জুন, দেবতা সুলভ এবং অসুর সুলভ মানুষ সদাই পৃথিবীতে থাকবে। কিন্তু যখন অসুরের পরিমাণ বেড়ে যায়, অত্যাচার বেড়ে যায়, এবং শুধু অসুরদের অত্যাচার বাড়লে হবে না, যদি সাধুদের উপর নিপীড়ন শুরু করেন, তখন আমি আর থাকতে পারি না। আমি তখন পৃথিবীতে অবতীর্ণ হয়ে এই দুষ্টদেরকে দমন করি। যারা সাধুদের প্রতি অত্যাচার করছিল, অধর্ম করছিলেন, তাদেরকে ধ্বংস করি, সাধুদেরকে পরিত্রাণ করি এবং ধর্মকে সংস্থাপন করি। তিনি এই জন্য অবতীর্ণ হয়েছিলেন। আবারও তিনি কল্কি অবতার নেবেন। তো আজকে ৫,৫০০ বছর পর তার এই জন্মাষ্টমীতে জন্মের স্মৃতিচারণে আমাদের কি লাভ? কেনই বা করতে হবে? শুধু কি ভাগবত লীলার সেই কথাই শ্রবণ করব যে তিনি কংসের কারাগারে জন্ম নিলেন, সেখান থেকে রাতের অন্ধকারে গোকুলে নিয়ে যাওয়া হলো যমুনা পার করে? এই তো কাহিনী আমরা জানি সবাই। কিন্তু যেটি জানা প্রয়োজন সেটি হলো ৫,৫০০ বছর পুরনো ভগবান শ্রীকৃষ্ণের সেই দিক নির্দেশনা আজও কি আমাদের জীবনের জন্য অর্থবহ করে? যদি সেটা প্রয়োজন হয় তাহলে তো আমরা সেই দিক নির্দেশনা মেনে চলব। সুতরাং আজকে তার জন্মদিনে তার সেই দর্শনকে আমাদের উপলব্ধি করতে হবে। আমাদেরকে জানতে হবে যে শ্রীমদ্ ভগবদ্ গীতার মাধ্যমে তিনি আমাদেরকে কি দিক নির্দেশনা দিয়েছিলেন, আমাদেরকে তিনি কি বলেছিলেন ধর্ম সম্পর্কে, এই জীবনযাপন সম্পর্কে, সেটা আমাদের আজকে স্মরণ করে সেইভাবে জীবনযাপন করতে হবে। এবার কথা তো বললে হবে না। কথা যারা বলবে তারা বাইরে যাও, আর না হলে এখানে আসো, বলো, আমি যা শুনি। দুটোর মধ্যে একটা করো, হয় বাইরে যাও, আর না হলে তোমরা বলো, আমি শুনি। একটু বোধ থাকতে হবে, একটু বোধ, এত বোধহীন তো হলে হবে। কথাগুলো একটু গুরুত্বের সাথে শুনুন, কাল আর পাবেন না। কাল আমি যেমন আপনাদেরকে পাবো না, আপনারাও কথা পাবেন না। একটু মনোযোগের সাথে শ্রবণ করুন, ইম্পর্টেন্ট জিনিস। সুতরাং ভগবান শ্রীমদ্ ভগবদ্ গীতার মাধ্যমে, এটা একটু এত চড়া কেন? হ্যালো, মাইক্রোফোন এত চড়া কেন? এত গলা এত চড়া, কর্কশ তো, গলায় লাগছে, গলায় কানে লাগছে। হ্যালো হ্যালো। তো আমরা যেটা বলছিলাম, সেই আজকেও ভগবান শ্রীকৃষ্ণের সেই বাণী আমাদের জীবনের জন্য কতখানি প্রয়োজন। তো ভগবান শ্রীকৃষ্ণ তাহলে তিনি দুষ্টের দমন, শিষ্টের পালন করেন।
তাহলে শিষ্টের চরিত্র কেমন হবে, দেবর চরিত্র কেমন হবে, অসুরদের চরিত্র কেমন হবে, ধর্মই বা কেমন হবে? তিনি তো এই তিনটা কাজের জন্য এসেছিলেন। তো ধর্মে, হিন্দু ধর্ম তো আমরা সবাই পালন করি, তাই না? বলেন তো ধর্মে জানার বিষয় কয়টি? ধর্মে এত মোটা মোটা গ্রন্থ মেলা কিছু, তাই না? তো ধর্মে মূল জানার বিষয় কয়টি? জানার বিষয় মাত্র তিনটি। কয়টি? সবাই কথা বলো, কয়টি? তিনটি। মনে রাখো। প্রথম, আমি কে? হ্যাঁ, প্রথম জানতে হবে আসলে আমি কে। এটা একটা আশ্চর্য নয় যে আমি কোথায় ছিলাম এই জন্ম নেওয়ার আগে, এখন বা কোথায় আছি, আবার যখন মৃত্যু হবে তখনই বা কোথায় যাব? কি চিন্তার বিষয় কি না? কখনো চিন্তা করেছেন যে মৃত্যুর পরে আমাদের কি অবস্থা হবে, কোথায় যাব? সেখানে কি এইরকম পাবো, খাওয়া দাওয়া এত রিল্যাক্সের জীবন পাবো? চিন্তার বিষয়। সুতরাং আমি কে? দ্বিতীয়তে, আমরা যেখানে আসছি এই জগৎ, এই জগতের স্বরূপ কি? এই জগতই বা কি? আমরা কোথায় আসছি, এখানে কি করতে আসছি? আরেকটি হলো, যিনি আমাকে সৃষ্টি করেছেন এবং জগৎকে সৃষ্টি করেছেন, এবং জগৎও আমার মাঝে যে একটা সংযোগ সৃষ্টি করেছেন, তাই করেনি? আমি অক্সিজেন নিব, তার জন্য ভগবান গাছ দিয়েছেন। আমার ক্ষুধা আজ হবে, তার নিবৃত্তের জন্য ভগবান ফসল দিচ্ছেন। আমার সূর্য দরকার, তার জন্য তাপ দরকার, সূর্য দিয়েছেন। জল দিয়েছেন, বায়ু দিয়েছেন। এবং এগুলোর সাথে আমরা সংযুক্ত না সংযুক্ত নই? এগুলোর সাথে সংযুক্ত নই? অগ্নি, বায়ু, বৃক্ষ, লতা পাতা সব কিছুর সাথে সম্পৃক্ত নয়? তো ভগবান তিনি বা কেমন, এই যে সংযোগ তৈরি করে আমাদেরকে জগতে পাঠালেন, তার স্বরূপই বা কি? তিনি কে আমাদেরকে পাঠালেন? একবারও কি তাকে দেখার ইচ্ছা হয় না? এখানে আজকে কে আয়োজন করলো রে বাবা, সেটা যেমন দেখার ইচ্ছে হয়, তেমনি তো আমাদের চিন্তন থাকা উচিত এই পৃথিবীতে যিনি আমাদেরকে পাঠিয়েছেন এবং এই সুব্যবস্থা আমাদেরকে করে রেখেছেন, তিনিই বা কে? এই তিনটি জানার বিষয়, জীব, জগৎ আর ব্রহ্ম। আমাদের যে ধর্মমত পাবো আমরা ভিন্ন ভিন্ন, সেখানে এই তিনটি বিষয়ের মতের ভিন্নতার জন্যই ধর্মের মতের বিভিন্নতা। প্রথমে আমরা জগৎ সম্পর্কে জানি, যে জায়গায় আমরা এসেছি। এই জগৎ কবে সৃষ্টি হয়েছে আপনারা কে বলতে পারেন? এই জগৎ, এই সংসার যে চলছে, কবে সৃষ্টি হয়েছে কেউ বলতে পারবেন? না, আপনি জগতের মাঝখানে এসছেন না, সংসারের মাঝখানে আসেন নাই। সুতরাং ভগবান বললেন যে আমার আগে কেউ হয়নি, আমার পরে সমগ্র সৃষ্টি হয়েছে। সুতরাং সমগ্র সৃষ্টির ব্যাপারে তোমরা কেউ জানো না। সেটা কে জানে? আমি জানি। সুতরাং আমি যা বলছি সেটা শ্রবণ করো। এই সৃষ্টি অনাদি অনন্ত কাল ধরে চলমান। সংসার কবে থেকে চলমান? অনাদি অনন্ত কাল ধরে। কতদিন চলে বিদ্যমান সংসার? অনাদি। তাহলে কেউ যদি আপনাদেরকে বলে সংসার কতদিন থেকে আছে, এই জগৎ সংসার অনাদি কাল থেকে, জানি না বাবা কবে থেকে আছে, আমি তো জগতের মাঝখানে এসেছি। তাই ভগবান বললেন এই সংসারকে একটা বৃক্ষের সাথে তুলনা করো। কার সাথে? একটা বৃক্ষ। কি বৃক্ষ? অশ্বত্থ বৃক্ষ, বড় একটি বৃক্ষ। অনাদিকাল ধরে এই বৃক্ষ, এই সংসার বৃক্ষ এখানে আছে। এর শিকড় কার সাথে? সাধারণত বৃক্ষের শিকড় কার সাথে থাকে? মাটির সাথে। আর এই সংসার বৃক্ষর শিকড় ঊর্ধ্ব দিকে, আর তার ডালপালা নিম্ন দিকে। সেটা আবার কেমন বৃক্ষ? বলল ঊর্ধ্ব দিকের শব্দের অর্থ হলো যে সংসারের গোড়া ঈশ্বরের সাথে সংযুক্ত, তিনি সেখান থেকে এই জগৎ সংসার সৃজন করেছেন। তাহলে এই জগৎ সংসার কি পরমাত্মার সাথে সংযুক্ত না বিচ্ছিন্ন? আর সংযুক্ত। তাহলে আমরা কি ভগবানের সাথে সংযুক্ত না বিচ্ছিন্ন? সংযুক্ত। ভেরি নাইস।
সুতরাং সর্বপ্রথম জানুন, এই জগৎ সংসার অনাদিকাল থেকে চলছে এবং এই জগৎ সংসার পরমাত্মার সাথে সম্পৃক্ত যুক্ত। আমরা কেহ এক মুহূর্ত পরমাত্মার থেকে বিচ্যুত নহে। বোঝা গেল? এখন এই জগৎ সংসার বলছে যদি তোমরা গোড়ার দিকে যাও তাহলে ঠিক আছে, কিন্তু মানুষ গোড়ার দিকে না যে ডালপালা শাখা প্রশাখায় চলে যায়, তখন কি হয়? বলছে এই বৃক্ষের শাখা প্রশাখা ডালপালা হলো তোমার মায়ার মমতা। এর মধ্যে স্ত্রী, পুত্র, কন্যা, পরিবার, আত্মীয় স্বজন, অর্থ, টাকা পয়সা, লোভ, লালসা, এই জগৎ সংসারের বৃক্ষ এগুলো শাখার প্রশাখা। তাহলে আমরা কি গোড়ার দিকে আছি না শাখা প্রশাখার দিকে? শাখা প্রশাখার দিকে। এবং বলছে যে আমরা জগতের দিকে যদি তাকাই, এই সন্তান যখন আমরা বিবাহ করিনি তখন মায়া মমতা কার উপর থাকে? পিতামাতা, তাই না? পিতামাতা যখন যদি চলে যায় তখন সে একা। কিন্তু যদি বিবাহ হয় তাহলে তার মায়া মমতা বাড়ে না স্ত্রীর সাথে? স্ত্রীরও স্বামীর সাথে বাড়ে। তারা কি মায়া মমতা বাড়ে না কমে? বাড়ে। আরো সন্তানাদি যখন হয় মায়া মমতা বাড়ে না কমে? বাড়তে থাকে। এইভাবে যত আমরা পোষ্য নিতে থাকব, যত সংসারের সঙ্গে জড়িত হতে থাকব, তত সংসার বাসনা, সংসার যাতনা বাড়তেই থাকবে। কি বাসনার কখনো সমাপ্তি হয়? তো বলছে জগৎ সংসার ততই সুদৃঢ় হয় এই বৃক্ষ, তোমার বাসনা যত বেশি হবে সংসার তত দৃঢ় হবে। বাবা একটু সামনে আসো, আর এইদিকে কিছু বসা যাবে না? তো সংসার বৃক্ষ কিভাবে দৃঢ় হয়? আমাদের মায়া মমতা মোহ যত বাড়তে থাকে এই সংসার তত শক্তিশালী হয়ে ওঠে। এক সময় আমরা ভাবি এই সংসার থেকে আর যাব না, কোথায় যাব না বাবা, ভালো লাগে না। একজন সাধু আমাকে বলেছিল যে আপনি যে মুক্তির কথা কন শুনলেই ভয় লাগে, এই পৃথিবী ছাড়া তো যেতে ইচ্ছা হয় না। মুক্তি তো দূরের কথা, মরারই ভয় পাই, আর আপনি করছেন মুক্ত হওয়া লাগবে। তো জগৎ সংসার এইরকম, কারণ ভিতরে যদি বাসনা থাকে তো আমাদের তো শেষ হবে না। আবার প্রশ্ন, বাসনা না থাকলে সংসারই হবে কোত্থেকে? তাই নয় কি? তো বাসনার প্রয়োজন দুই জিনিস বুঝুন। আপনার যা কিছু প্রয়োজন সেটা নিয়ে জীবন চালান, কিন্তু আপনার এসি দরকার নাই, বলছেন এসি কিনতে হবে। স্বামীর উপর প্রেশার দিচ্ছেন টাকা নিয়ে আসো, এটা কেন সেটা কেন, আমাকে 10,000 টাকার শাড়ি দাও, বা স্বামী বলছে তুমি এই খাওয়াও সেই খাওয়াও। তো এইভাবে বাসনা যত বাড়তে থাকে সংসারের তত দৃঢ় হয় এই সংসার জগৎ। আচ্ছা, সংসারে সুখ বেশি না দুঃখ বেশি? দুঃখই বেশি। তা আমরা সুখ চাই না দুঃখ চাই? সুখ চাই, কিন্তু সুখ চাবার জন্য সংসারেই কিন্তু পতিত হই, তাই হই না? দেখি বেটার বাবা এইবার একটা কিছু হলে আর এই দুঃখ থাকবে না, বেটার একটা বিয়ে দিলে বাবা সব ঝামেলা শেষ, তারপর নাতি হচ্ছে, নাতিটা একটু মানুষ হলে, আরে তোমার জীবনে বাসনা কমবে না, বাড়তেই থাকবে। তাই ভগবান বললেন এই বাসনা থেকে মুক্তির উপায় হলো বৈরাগ্য, ত্যাগের অস্ত্র দ্বারা তুমি একে ছেদন করো। ভিতরে ত্যাগ, অনাসক্ত। এই জগতে কি আমরা এখানে একত্রিত হয়েছি ঠিক আছে নিজের প্রয়োজনে, কিন্তু কেউ কি আমরা একসাথে এসেছি একসাথে যাব? একসাথে আসি না, একসাথেও যাব না। তবে এটাও ঠিক, এই জগৎ সংসারে তো জীবনযাপন করতেও হবে, তাই না? জীবন যাপন করুন, জীবনটাকে জটিল করবেন না। সুতরাং বাসনা যত দৃঢ় হবে সংসার তত দৃঢ় হবে। মনে থাকবে সংসার কবে থেকে আছে? অনাদিকাল থেকে। কতদিন থেকে আছে? অনাদি। অনেকবার আদি নাই, কবে শুরু হয়েছে আমরা কেউ জানি না। এর সংসারের বৃক্ষ ভগবানের সাথে সংযুক্ত না সংযুক্ত নয়? সংযুক্ত। এর সংসার দৃঢ় হয় কখন? মায়া মমতা বাসনা যখন বাড়তে থাকে সংসার দৃঢ় হয়। তাহলে সংসারের স্বরূপ জানা গেল। এখন আমি কে?
ভগবান বললেন জীব আমার অংশ। তাহলে আমরা কার অংশ? ভগবানের। কার অংশ? মনে হয় যে আমরা ভগবানের অংশ? কি মনে হয়? সেটা কি অনুভব হয় যে আমি ভগবানের অংশ? আমার তো মনে হয় আমি অমুক, আমার নাম অমুক, আমি এই করে খাই, ভগবানের অংশ। আরে কয় কি রে বাবা, আমি ভগবানের অংশ কেন? গীতাই তো তাই বললেন, মমৈ বংশ জীবালোক জীবভূত সনাতন। জীব, তুমি আমার অংশ। তাহলে অংশের সম্পর্ক কার সাথে থাকবে? যার থেকে অংশ হচ্ছি তার সাথে সম্পর্ক থাকবে না? তাহলে আমাদের কাজ অংশ হয়ে থাকা না পূর্ণ হওয়া? পূর্ণ হওয়া। তাহলে কার সাথে মিলিত হতে হবে? সংসারের সাথে না পরমাত্মার সাথে? পরমাত্মার সাথে মিলিত হতে হবে। তাহলে জীব আমরা কে? ভগবানের অংশ। আমরা কি করি? আমরা এই জগৎ সংসারে ওই যে ভোগবাসনায় যখন মত্ত হয়ে যাই, তখন আমরা ভুলে যাই আমরা ভগবানের অংশ। তখন আমরা কি হয়ে যাই? জীবাত্মা হয়ে এই জগৎ সংসারে আমি উমুক, আমি তুমুক, আমি জ্ঞানী, আমি মানি, আমি মূর্খ, আমি ধনী, আমি গরিব, এই বাহ্যিক পরিচয়ে আমরা ব্যস্ত হয়ে যাই। তাই যাই না? সুতরাং আমরা যখন পরমাত্মা থেকে বঞ্চিত হয়ে সংসারের পরিচয়ে বড় হতে থাকি, তখন পরমাত্মার অংশ এটা আমি ভুলে যাই। আর যখনই পরমাত্মার অংশ ভুলে যাই, তখনই বিপত্তি ঘটে। সুতরাং আমি আমার গোড়া থেকে বিচ্যুত হয়ে যাই। তুমি মনে করো বগুড়াতে বেড়াতে গেলে একদিনের জন্য, যে 5, 7, 10 দিন আছো, তুমি বাড়ি ভুলে গেছো, তো তোমার কপালে কি আছে? সুখ না দুঃখ? কে খাওয়াবে? কে পড়াবে? কোথায় থাকবা? তো তুমি তোমাকেই ভুলে গেছো। তাই বলছেন, হে পথিক, তুমি পথ ভুলে গেছো। আসলে তুমি কে আর কি তুমি ভাবছো। এবং এই জগৎ সংসারে এমন ভাবে ভুলে গেছি, এখান থেকে যখন মৃত্যু বরণও করছি, এই জগতের যে সংস্কার আছে, এটা আমার মন বুদ্ধি অহংকারের সাথে সূক্ষ্ম দেহর সাথে নিয়ে আবার বাসনা পূরণ করবার জন্য আবার দেহ ধারণ করছি। এই দেহ ধারণ করে আবার জগৎ সংসার শুরু করছি। মায়া বলতে আমরা এইটুকু আবার না বুঝি ভালোবাসাও সমাপ্ত করা। সন্তানের প্রতি ভালোবাসা আর সন্তানের মায়া দুটো দুই জিনিস। আমরা সাধারণত ভালোবাসার নাম করে মায়া মমতায় মোহ আবদ্ধ করি সন্তানকে। আচ্ছা, যে লোককে আমরা ভালোবাসি তার ভালো চাই না অমঙ্গল চাই? যাকে আমরা ভালোবাসি তার তো ভালো চাই নাকি? তো আপনার সন্তান ভালো হোক, এটাই আপনার চাওয়া। তাহলে আপনার সন্তান যদি কোনো অপকর্ম করে, আমরা কি করি? তাকে শাসন করি না ঢাকার চেষ্টা করি? তাহলে কি তাকে ভালোবাসি না আসলে মায়ায় তাকে আবদ্ধ করে নষ্ট করি? আপনার সন্তানকে জগতে চলার মতো পরিস্থিতি তৈরি করুন, এটা ভালোবাসা, এটা আপনার দায়িত্ব। কিন্তু তার কোনো অপকর্মকে প্রশ্রয় দিবেন না, তাকে বুঝান, তাকে মানুষ করেন। সুতরাং যাকে ভালোবাসবো তার ভালোটাই চাবো, তার কল্যাণটাই চাইব। কেউ যদি না শোনে, যতদিন বেঁচে আছি আমি ভালো কথা বলেই যাব। আজকে আমাদের আশ্রমের কয়েক বছর হয়ে গেল, কত লোক আমাদের সাথে সম্পৃক্ত হয়েছে, কত লোক আজও বিচ্ছিন্ন আছে। কেউ বা আমাদের প্রশংসা করে, কেউ বা আমাদের বিরোধিতা করে, এটা থাকবেই। কিন্তু তোমরা যে যাই বলো না কেন, আমি বলতেই থাকবো ঈশ্বরের কথা। আমার সুনাম করো আর আমার বদনাম করো, কিছু এসে যায় না, কারণ সমস্ত কর্মফল তো আমি পরমাত্মার কাছে সমর্পণ করেছি। আপনাদের দুটো প্রশংসা বাণী আর আপনাদের দুটো কটু বাক্য আমার কাছে দুটোই বাক্য মাত্র। তো এমনি করে পরমাত্মা বললেন, তুমি সুখে দুঃখে জয় পরাজয়ে কাতর হইও না, তুমি স্থির থাকো, মনকে শান্ত রাখো।
জীবনে উত্থান আসবে, পতন আসবে, রোগ শোক জরাব্যাধি আসবে, কখনো সুস্থতা আসবে। হ্যাঁ, চিকিৎসা করব, যন্ত্রণা হচ্ছে, সে তো যন্ত্রণা ভবের কষ্টও নিব, কিন্তু বিচলিত নয়, স্থির থাকবো। আজ থেকে ৫,৫০০ বছর আগে ভগবান বলে গেছেন যে তোমরা স্থির থাকো, জীবনে সুখ দুঃখ আনন্দ বেদনা আসবেই, বিচলিত হইও না, শান্ত থাকো। আর স্থির তখনই থাকতে পারবে যখন আমার সাথে সদাই সম্পৃক্ত থাকবে। তো ভগবানের সাথে কেমন করে সম্পৃক্ত থাকব? তাহলে ভগবানের স্বরূপকে জানা দরকার। ভগবান পুরুষোত্তম যোগে বললেন যে আমি খর, আমি অক্ষর, আমি খর ও অক্ষরের সেই তো উৎকৃষ্ট আমি পুরুষোত্তম। এই কথাটি বলার আগ পর্যন্ত তিনি সপ্তম অধ্যায় থেকে বলেছেন আমি জলে শীতলতা, আমি বায়ুতে প্রাণ, আমি অগ্নিতে তাপ। এই কথা সর্বদাই বলেছেন। সুতরাং পরমাত্মা সর্বত্র তিনি আত্মা রূপে বিরাজিত। আগে বোঝেন পরমাত্মা স্বরূপ। পরমাত্মা কি রূপে আছে? আত্মা রূপে। কোথায় আছেন? সর্বত্র বিরাজিত। তাহলে আমার মধ্যে নাই? আমার মধ্যেও আছে। বৃক্ষ লতা পাতার মধ্যে নাই? গরু বাছুরের মধ্যে নাই? বলছে জলের মধ্যেও আমি আছি, সূর্যের মধ্যেও আমি আছি। এমন কোনো জায়গা নেই যেখানে আমি নেই। আচ্ছা, তাহলে আমার মধ্যে যদি থাকে, আত্মা রূপে আছে, এক শক্তি রূপে, চেতনা রূপে আছে, তিনি আছেন জন্য এই দেহ চলে। তাহলে এই দেহর সাথে ভগবানের সম্পৃক্ততা, সংযুক্ততা আছে না নাই? আছে। এই বৃক্ষের মধ্যে যদি ভগবান থাকে, তো বৃক্ষের বাতাসের সাথে আমার সংযুক্ত আছে না নাই? জলের সাথে সংযুক্ত আছে না নাই? অগ্নির সাথে সংযুক্ত আছে কি নাই? এই পৃথিবী সকল বস্তুর সাথে আমার সম্পৃক্ততা আছে কি নাই? আছে। তা আমরা কখন ভগবানকে ছাড়া? শুধুমাত্র স্মরণ করুন, স্মৃতিতে আনুন, উপলব্ধি করুন, হ্যাঁ আমি সদা সর্বদা পরমাত্মার সাথে সম্পৃক্ত আছি। কার সাথে সম্পৃক্ত? পরমাত্মার সাথে সম্পৃক্ত। কিন্তু মনে থাকে না কেন? আমরা সংসারের মোহ মায়া কর্মমুখী হওয়াতে আমরা ভুলে যাই যে আমরা পরমাত্মার সাথে সম্পৃক্ত। এই প্রকৃতির প্রত্যেকটা বিষয়ের সাথে আমরা সংযুক্ত। তাই হিন্দুরা একটা সাপকেও মারে না। একটা কাল যে কোনো সময় আমাদেরকে হত্যা করতে পারে, তাই না? তারপর আমরা কি বলি যে না, কোনো জীবকেই মারা যাবে না, সবার ভিতরে ঈশ্বর বিরাজিত। সাবধান হও। তো সর্বদা ঈশ্বরের সাথে সম্পৃক্ত। তাই ভগবান বললেন অর্জুন, আমার সত্তা এবং যোগকে বোঝো। এই যোগ, এই সংযোগ, আমি এই জগৎকে সৃজন করেছি সবার সঙ্গে সম্পৃক্ততা করে। উপলব্ধি করো তুমি আমার সাথে সম্পৃক্ত আছো সর্বদা। উপলব্ধি করার উপায় কি? একটু সাউন্ড দিয়ে তো। উপযোগ, এই সংযুক্ত হওয়ার উপায় কি? ধ্যান, মেডিটেশন। কেমন করে? শুধু বসে শ্বাসের সাথে সম্পৃক্ত হই। মনের সমস্ত চিন্তা যাবে, শ্বাসের সাথে একাগ্র হলে পরমাত্মার সাথে একাগ্র থাকা যাবে। পরমাত্মার সাথে সম্পৃক্ত থাকে। তো পরমাত্মার স্বরূপ কি? পরমাত্মা বললেন আমি সকল কারণের কারণ। অর্থাৎ কার্য দেখে কারণ নির্ণয় করতে হয়। এটা হলো বেদের কথা। আমরা ভাত খাই কেন? কারণ কি? ক্ষুধা পাই, তাই না? আমরা জল খাই কেন? তৃষ্ণা পাই। তেমনি করে এই যে জগৎ সৃজন হয়েছে, এর কারণ হলো পরমাত্মা। তিনি তার কাছ থেকেই জগতের সৃজন হয়েছে। তিনি আমাদেরকে রক্ষা করেন, তিনি আমাদের সৃজন করেন, তিনি আমাদেরকে ধ্বংস করেন। তাই তিনি ঈশ্বর। সুতরাং সেই পরমাত্মা বললেন যে আমার সেই সত্তাকে উপলব্ধি করো। আমি জন্মরহিত, আমার জন্ম নেই, মৃত্যু নেই। তাহলে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী কেন? যে সেই সর্বশক্তিবান পরমাত্মা
দুষ্টের দমন, শিষ্টের পালন, ধর্মকে সংস্থাপন করবার জন্য তিনি দেহ ধারণ করেন যখন, তখন তিনি অবতার পুরুষ হন। তখনকার বিশেষ একটি দেহকে শ্রীকৃষ্ণ, বিশেষ একটি দেহ শ্রীরামচন্দ্র, বিশেষ একটি দেহ পরশুরাম ইত্যাদি। আমরা তার অবতারের যে কোনো একটি অবতার কিংবা সর্বশেষ অবতার ভগবান শ্রীকৃষ্ণ, বিষ্ণুর সর্বশেষ অবতার, সেই অবতারকে নিয়ে আমরা তার নির্দেশ, তার যে বাক্য তিনি বলে গেছেন, আমাদের জন্য বলে গেছেন, সেই শ্রীমদ্ ভাগবত গীতা অনুযায়ী আমরা জীবনযাপন করব। সুতরাং ভগবান নির্বিকার নিরাকার রূপে আমাদের আত্মা রূপে বিরাজিত, কিন্তু যেহেতু তিনি সর্বশক্তিমান, তাই তিনি এরকম দেহ ধারণ করতে পারেন। আর সকলের দেহের মাঝে থেকে এই বিশ্বরূপী তার রূপ। তাহলে ভগবান আমাদের মাঝে কি রূপে আছেন? আত্মা রূপে আছেন। এই জগতের রূপই তার রূপ। তাহলে তার রূপ কি একটা না, তার রূপ বহু বহু রকম, তাই না? বহু রূপে সম্মুখে তোমার। তাই স্বামী বিবেকানন্দ বলেছেন, বহু রূপে সম্মুখে তোমার, তোমার বহু রূপ। তুমি আমার সামনে আছো না, ভগবান সামনে নাই। বহু রূপে সম্মুখে তোমার, ছাড়ি কোথা খুঁজেছি ঈশ্বর। এটাকে ছেড়ে ঈশ্বর কোথায় খুঁজতে যাচ্ছি? জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবেছে ঈশ্বর। সুতরাং পরমাত্মা সদা সর্বদা এই প্রকৃতির মাঝে বিরাজিত আত্মা রূপে, তার সাথে সম্পৃক্ত আমরা সর্বদাই আছি। আমাদের কাজ শুধু সেখানে সচেতন হওয়া। কিন্তু এটাই আমরা করতে পারি না। কেন করতে পারি না? ভগবান বললেন একটি, মোহ মায়া মমতা। তো এক গুরু, আমরা একটি গল্প বলি, বুঝতে সুবিধা হবে, তাই না? এক গুরু একদিন বলেছে শিষ্যদেরকে, বাবা তোমরা সন্ধ্যায় আসবা, আজকে তোমাদেরকে কিছু হরি কথা বলব। তো সন্ধ্যাবেলা গুরুর এরকম আশ্রমে চলে আসছে সবাই, লোকজনে সেই রকম বসে গেছে। তো গুরু এইরকম একটা বড় থম এরকম ধরে দাঁড়ায় আসে। শিষ্যরা বসে থাকতে থাকতে গুরু বসেও না, থম ধরে দাঁড়ায় থাকে, কি ব্যাপার? তো বাবা ঠাকুর আপনি একটু বসেন, আপনি কিছু আজকে ধর্ম আলোচনা করবে বলেছিলেন, আপনি থম ধরে দাঁড়ায় থাকলেন রে বাবু, এটা কেমন কথা? তো বলতেছে, বাবা বসতে তো আমি চাচ্ছি, কিন্তু থম তো আমাকে ছাড়ে না। তো বলে, এটা আবার কেমন কথা? আপনি গুরু মানুষ, মিথ্যা কথা কন, থম আপনাকে ধরে রাখতে পারে? তো বলে, হরে বাবা থম আমাকে ধরে রাখছে, তোমরা একটু আমাকে ছুটাও। তো সবাই এসে টানাটানি করে গুরু কোনো রকমে ছুটাইছে। যদি জোর করে ধরে থাকে ছুটানো যায়, জোর করে নিজে নিজে ধরে আসে। অনেক টানাটানি করে খুলছে, খুলে বসানোর পর গুরু বলতেছে, আজকে তোমাদের জন্য এইটুকুই জ্ঞান। তো বলছে, এটা আবার কি জ্ঞান হলো? আপনি থম্বা ধরে দাঁড়িয়ে থাকলেন, আমরা টানা খুললাম। তো বলছে, আমি কি বলেছিলাম যে থম্বা ছাড়ছে না। তো থম্বা কি আমাকে ছাড়ছে না, না আমি থম্বাকে ছাড়ছি না? তো বলছে, না আপনি তো থম্বাকে ছাড়ছেন না। তো জগৎ সংসারও তাই, জগৎ সংসার আমাকে ধরে নাই, জগৎকে আমি ধারণ করে আছি, এই সংসারকে আমি ধরে আছি। চাঁদপুরার ওই আমাদের রথযাত্রা হচ্ছিল, দুর্গাপূজার মন্দিরে ভোগ হবে, আমি দাঁড়ায় আছি। তো ওই বুড়া বুড়ি দুইজন আসছে, এসে আমাকে প্রণাম করে কান্নাকাটি করতো। তো আমি যে, কাকা কাকিমা আপনার কাঁদছেন কেন, কি হয়েছে? বলছে, বাবা জীবনের সব স্বপ্ন শেষ হয়ে গেল। তো আমি বলছি, এতদিন স্বপ্ন দেখলেন, বুড়ো বয়সে আবার কি স্বপ্ন নষ্ট হলো? হচ্ছে, ভাবলাম বড় বেটার একটাই বেটা, নাতি। তো তোমার কাকা করছিল, যখন নাতি বিয়ে দিব, মাইক্রো দুইজন বসবো, নাতি মধ্যে থাকবে, আমরা দুইজন দুই মুড়াতে বসবো। এই শখ আছিল বরযাত্রীর মতো, নাতিতে একটা অন্য জাতের মেয়ে বার করে নিয়ে চলে আসছে। তো আর হলো না। তো মনে করো যাক, মাজলার একটা ছেলে আছে, ওটার না হয় বিয়েতে আমরা আনন্দ কর্ম রে, তোমার কাকা আমাকে কাল করছে। আজকে সকালে ওই বেটাও আবার মক্কর ধরছে, বা আমি বলে কাকবাক পছন্দ করে, তাক বিয়ে করবে। তখন বাড়ির গন্ডগোল, বাপ শাসন করলো, বেটা বাড়ির থেকে বাইরে চলে গেল। তা আমরা তো চলে এলাম। তোর বাসনা কখনো ফুরাচ্ছে না। তাই বললাম, তাহলে করছে এখন ছোটরা যে কি করে? আমি এই দুটা হলো না, আবার আশা ছোটটা, ওটা যদি না হয়, তাই যে হলে রে বাবা, তাহলে কিছুই হবে না। আমি তো বাদ দেন বাসনা,
কেন আপনি বলছেন যে আপনি যার সাথে বিয়ে দেবেন সেই করবে, ওর সংসার ও যার সাথে করে করুক, আপনারা মেনে নেন। তা আমরা মনে মনে এরকম অসংখ্য বাসনা করতে থাকি, আর যখন পূরণ হয় না তখন কষ্ট পায়, দুঃখ পায়। সুতরাং মৃত্যুর আগ পর্যন্ত আমরা বাসনার আমাদের শেষ নাই। তাই বললো যে আমরা গান গেলাম না যে লক্ষ্য শূন্য লক্ষ্য বাসনা, লক্ষ্য শূন্য, জীবনের কোনো লক্ষ্য নাই, আর লক্ষ্য বাসনা, লক্ষ লক্ষ হাজার হাজার বাসনা, বাসনার কখনো সমাপ্তি। তো বাসনার সমাপ্ত করুন, প্রয়োজন অনুযায়ী জীবনযাপন করুন, ভগবান এটি বললেন। আর সেই প্রয়োজন অনুযায়ী জীবনযাপন করব কিভাবে, এটা শেখা প্রয়োজন। তার জন্যই বলা হলো যোগ। আমাদের বেশি বেশি বাসনা থেকে মুক্ত হওয়ার উপায় কি? মনকে সংযত করা না অসংযত করা? সংযত। সংযত করার উপায় কি? মনকে ধরার উপায় কি? কোনো দড়ি রশি আছে তাক বাঁধবো? মনকে বাঁধা যায় দড়ি রশি দিয়া? মনকে স্থির করা যায় শুধুমাত্র শ্বাসকে দিয়ে। আপনি শ্বাসের প্রতি সচেতন হন, লম্বা লম্বা শ্বাস নেন, আপনার মন শান্ত হয়ে যাবে। তো প্রাণায়ামের দ্বারা মনকে শান্ত করে আমরা যে এই প্রকৃতির সাথে, পরমাত্মার সাথে সম্পৃক্ত আছি সেটাকে অনুভব করুন। তাহলে বাইরের বড় বড় বাসনা থেকে আমরা মুক্ত হয়ে যাব, পরমাত্মার সাথে সম্পৃক্ত হব। ভগবান বললেন পরমাত্মার সাথে সম্পৃক্ত হয়ে তোমরা কর্ম করো। কার সাথে সম্পৃক্ত হয়ে কর্ম করতে হবে? পরমাত্মার সাথে সম্পৃক্ত হয়ে কর্ম করতে হবে। কেন কর্ম? এই জীবনে কি কর্মের প্রয়োজন আছে কি নাই? আছে। তো ভগবান শ্রীকৃষ্ণ কর্মতত্ত্ব কি বললেন আমরা এইটুকু আলোচনা করে সমাপ্ত করব। ভগবান বললেন কর্ম তিন রকম। কয় রকম? তিন রকম। একটা কর্ম আমরা দৈনন্দিন জীবনযাপন করে খাচ্ছি, তাই না? আরেকটি আছে বিকর্ম, যে কর্ম করা উচিত নয়, নিষিদ্ধ কর্ম। আরেকটি আছে অকর্ম। অকর্ম বলতে আমরা সাধারণ মনে করি কর্ম নয়, কর্ম নাই, যিনি বসে থেকে শুয়ে থেকে খায়। তো বললো তোমরা অকর্মতে লিপ্ত হও। অকর্ম কি? অর্থাৎ সমস্ত কর্মফল পরমাত্মায় সমর্পণ করে তুমি শুধুমাত্র তার, এই যেরকম আমরা কি দেখি বড় লোকের বাড়ির দাস দাসী দেখি না, যে তারা যতই কর্ম করুক ওই বাড়ির মালিক কি তারা? তারা মালিক নয়। ঠিক তেমনি এই সংসারের মালিক আমি নই, কিন্তু যতদিন বেঁচে আছি সংসার করে খেতে হবে, তাই সংসারের কর্ম করছি। তাই বললেন কর্তব্য মনে করে শুধু কর্ম করো। আচ্ছা, কর্ম অত দুর্বল করলে কি কর্মে সফলতা আসবে? বলছে হ্যাঁ, কর্ম সফলতা ফলের উপর মনোযোগ দিলে আসে না, কর্মের উপর মনোযোগ দিলে আসে। তাই আসে না? জমিতে আজকে এবার 30 মণ ধান পাবো, হ্যাঁ 30 মণ পাওয়া, এটাতে দিলে কি 30 মণ ধান পাওয়া যাবে, নাকি ওই জমি ভালো মতো চাষাবাদ করা লাগবে? তো ভগবান তাই বললে কর্মে তুমি জোর দাও, কিন্তু ফল আমার উপর ছেড়ে দাও। কারণ ফল যদি তুমি আগেই চিন্তা করো, তুমি মনে কষ্ট পাবো। তুমি মনে করলে 30 মণ পাবো, 15 মণ হলো, তখন অর্ধেক নাই, তখন মনে কষ্ট। সুতরাং ফলটা আমার উপর রাখো, মনে করো যে কর্মে আমার অধিকার প্রভু, আমি কর্ম করলাম, ফল তুমি যা পারো দাও। কারণ বেশি কে দেয়? ভগবান দেয় না অন্য কেউ দেয়? তো কম দিলে দুঃখ কেন? ভগবান কি দেখাবে না যে তার হাতে সব ক্ষমতা আছে, যে কমও দিতে পারি? তুমি খালি বেশি নিতে নিতে তো ভগবানকেই ভুলে যাওয়া। দুই একবার ঠেক না দিলে বোঝা যাবে ওরে বাবা কেউ আছে। কি বেটা পুত্র কন্যা কখনো কখনো শাসন করার দরকার হয় না? তখন তো তারা বোঝে না আমার অভিভাবক কেউ আছে। তো যখনই আমরা কোনো প্রতিকূল পরিবেশে পড়ব, তখন মনে করতে হবে ভগবান স্মরণ করিয়ে দিচ্ছেন আমাদের কেউ আছে। সুতরাং বি কেয়ারফুল, সতর্ক হও, পরমাত্মার প্রতি সচেতন হও, তার সাথে সম্পৃক্ত হও। আর তুমি কর্ম মনোযোগ দিয়ে করো, ফলের চিন্তা করো না, ফল তিনি দিবেন। তাহলে কি ফল
না, আরে তুমি তো ফল নিতে বাধ্য, তোমাকে যদি বলা হয় 30 মণে যারা 60 মণ ধান দেওয়া আছে, তুমি আনবা না? তুমি আরো দৌড় মারবা, ফল তো পাবাই। ফল নিয়ে তুমি চিন্তন করো না, তুমি কর্মে মনোযোগ দাও। তাই গীতার বাণী হলো, কর্মে তুমি মনোযোগী হও, ফল আমার হাতে ছেড়ে দাও। কারণ ফল থেকে সুখ দুঃখ আনন্দ বেদনা মানুষ পায়, আর এই সুখ দুঃখ আনন্দ বেদনায় মানুষকে যন্ত্রণা দেয়। আমরা সবাই পরমাত্মা ভগবান শ্রীকৃষ্ণের সেই বাণী অনুযায়ী জীবনযাপন করি। আমাদের আগামী যে প্রজন্ম আসবে তাদেরকে ভগবান শ্রীকৃষ্ণের যে বাণী ছিল, হে অর্জুন ওঠো, যুদ্ধ করো, সংগ্রামী করে তুলে জীবন সংগ্রামের হয়। বলা হয় না, লাইফ ইজ নট এ বেড অফ রোজেস, জীবন ফুলশয্যা নয়, জীবন সংগ্রামের। আমাদের আগামী প্রজন্মকে সংগ্রামী করে তুলি। আমাদের অস্তিত্ব আজকে প্রায় ধ্বংসের দিকে, সেই অস্তিত্ববান হবার জন্য আমাদের সম্প্রদায়ের সেই একতা ফিরে আসুক। আমরা ছোটোখাটো বিষয় নিয়ে বেশি ব্যস্ত। একটু দু একটি কথা বলি। আজকালকার দিনে শুধু আমরাই নই, যেই অনুষ্ঠান করতে যায়, এই নিমন্ত্রণ করা নিয়ে এত ঝামেলা। এইটুকু আমাদের মন এত ছোট যে আমাকে বললো না, কিংবা আমাকে বললো তো মানুষের হাতে বলালো, ও বলালো না, আমি যাব না, ও যাক, ডাকলো না। আপনার ধর্মীয় কাজ ডাকুক না ডাকুক, ভুলে যেতেই পারে, আপনি চলে আসবেন যে না যাই। তো এটাই মতটা তো হওয়া দরকার। একটু তো অভিমান, একটু তো ভুল ধরি, তাই কেন বললো না? আরে বাবা, তার মাথার উপরে তো চাপ আছে আয়োজনের। তো এই ছোট্ট ছোট্ট বিষয় নিয়ে হিন্দুরা কবে ভালো হবে যে এটা কোনো বিষয় নয় যে আমাকে বললো কি না। ধর্মীয় অনুষ্ঠান যেখানে হচ্ছে আমরা চলে যাব। আপনি এসেই দেখেন আপনাকে অপমান করা হয় না আপনাকে সম্মানিত করা হয়। এই 2 দিন থেকে চলছে, আমার উপরে ঝড়, উমুককে বলেননি, তুমুককে বলেননি, কেউ করছে ওখানে যাব না, না গেলে কি হবে। আরে বাবা, তোমার না হলে যেমন কিছু হবে না, এই ভক্তবৃন্দ এতগুলো আসছে, আপনি না হলে এই ভক্তবৃন্দরও এমন কিছু হবে না, আপনি হরিনাম শ্রবণ থেকে দূরে থাকলে। তো অভিমান বলা হয়েছে যে দম্ভ দর্প অভিমানচ ক্রোধস্য পারুষ এবচ অজ্ঞান চাভিজাতস্য প্রার্থ সম্পদ আসুরি। দম্ভ, দর্প, অভিমান, বেশি বেশি পৌরজ দেখানো, অজ্ঞানতা, এগুলো সব আসুরিক লক্ষণ। আপনি যে কওয়া হয়নি, আমাক বললো না, আপনি অভিমানী বিরাট, এ তো অভিমান নিয়ে থাকবেন না। তাহলে আমাদেরকে কে বললো? এখানে যারা আয়োজন করছে তাদেরকে কে বলবে? আশ্রম থেকে অগ্রিম নিমন্ত্রণ সবাইকে দেওয়া থাকলো। জন্মাষ্টমী এবং শিবরাত্রি আমি বলতে পারি না পারি, আপনাদের সবার নিমন্ত্রণ থাকলো। না হলে জানানো হবে যে হবে না। এটা একটু আপনারা মনে রাখবেন, যে কারণ দিন দিন আশ্রমের পরিধি বেড়ে যাচ্ছে। এখন ফোন করতে বসলে বাইরের ভক্তদেরকে 400-500 জায়গায় ফোন করতে হয়। 2-3 দিন লাগে শুধু ফোনে নিমন্ত্রণ দিতে। গ্রামে থাকে, পার্শ্ববর্তী গ্রামে থাকে, শিষ্যদেরকে নিজের মনে করে, ওটাই বেশি ভুল হয় যে নিজের তো ছেলে পেলে আসবেই। এখন শিষ্যও মন খারাপ করে, আরে তোমাদের দায়িত্ব, আমার দায়িত্ব নয়। আমার গুরুজির ওখানে শিবরাত্রি হয়, কোনোদিন তো আমাদেরকে বলে না, তার ওয়েবসাইটে দিয়ে দেয় এতদিন 1 তারিখে শিবরাত্রি ব্রত, বাস আমাদেরকে নিজ দায়িত্বে যেতে হবে। তো আপনাদের সবারই, আপনারা যারা ভক্ত আছেন, আপনারা যারা শিষ্য আছেন, নিজ দায়িত্ব এটা আপনাদের, অভিমান নয়। আপনারা অভিমান করেন না, অভিমান আসুরিক লক্ষণ। অসুর স্বভাবের হয়েন না, দেব স্বভাবের হন। অসুর স্বভাবের লোকেরা এই সংসার বন্ধনে আবদ্ধ হয়, আর দেব স্বভাবের মানুষেরা মুক্তির পথে যায়, ঈশ্বরের পথে যায়। তাই অভিমান নয়, রাগ নয়, দম্ভ নয়, দর্প নয়, অজ্ঞানতার পরিচয় দিবেন না, একটু জ্ঞানের পরিচয় দেন যে ঠিক আছে, বলতে যদি ভুলেও যায় আমি যাব। যখন ঝগড়াঝাটি হয় তখন নিমন্ত্রণ দেওয়া লাগে নাকি, যে আসো তো দেখে যাও, তখন নিমন্ত্রণ দেওয়া লাগে না।
কোনো একটা খারাপ কেসে কালীবাড়ির যদি 2 জনাক বান্ধে নিয়ে আসা হয় আর নিমন্ত্রণ দেওয়া লাগে নাকি, যে বাবা আসো তো 2 জনাক ধরা হচ্ছে। তা আসলে স্বভাবটা ওই রকম আমাদের, যে খারাপ কাজে নিমন্ত্রণ লাগে না, ভালো কাজে আমার কোলো না, কোলো তো কোলো অক দিয়ে কোলো কা ঠাকুর আলো না, আমি কয় জায়গায় যাবো রে বাবা, আমি তো মানুষ একটা, আমারও তো নিজের ধ্যান জ্ঞান তপস্যা আছে, এখানে লোক আসে প্রত্যেক দিন বিকালে, আমাকে সঙ্গ দিতে হয় মানুষকে, দূর দূরান্ত থেকে আসে, আজকে সকাল থেকে মানুষের সাথেই সঙ্গ দিচ্ছি। তো একটু বোঝেন, আমার বিষয়টা বোঝেন যে আমি ব্যস্ত থাকি। আপনারা আশা করেন অতি উত্তম, ভালো, সেটা আমাকে ভালোবাসেন জন্যে আশা করেন, কিন্তু সেই আশাতে অভিমানে না যাক, বলতে পারেনি ঠিক আছে আমরা আসবো, তো অভিমান থেকে মুক্ত হন, এটা আসরিক লক্ষণ, এটা মনে রাখবেন। আসলে আমি খুশি হব, আপনাদের বাড়িতে গেলে যেমন আপনারা খুশি হন, যখন আপনারা আশ্রমে আসেন আমার বুক তখন বড় হয়, আমার অনেক সন্তান, আমার তো সন্তান নেই, আপনারাই সন্তান, আপনারাই কন্যা আমার, আপনারাই সব কিছু, আপনারাই দিবেন, আপনারাই এখানে সেবা করবেন, আমি উপলক্ষ ভক্ত। কিন্তু এই উপলক্ষের মাঝে এই যে একটা আনন্দ হলো, ধর্ম সমাবেশ হলো, এটাতে সবার উপকার হলো। ভগবান গীতায় বলেছেন যে গীতাপাঠ করে এবং যে শ্রবণ করে দুইজনই আমার আশীর্বাদ প্রাপ্ত হয়। সুতরাং খাওয়া কতটুকু হলো সেটাও বড় বিষয় নয়, কতটুকু দিতে পারলাম না সেটাও বড় বিষয় নয়, সাধ্য মতো দানও করতে হবে। কারণ আপনি যদি হিসাব করেন খালি আমি লুচি যে কয়টা খাচ্ছি সেই কয় টাকা দেবো, তাহলে বসে আছেন কোন জায়গা, সেটা কীভাবে হবে? বাতাস খাবেন ফ্যান কোত্থেকে আসবে, কারেন্ট ইলেকট্রিসিটি কোত্থেকে আসবে? সুতরাং দান যখন করবেন চিন্তন করবেন যে আমি যদি একজন খাই আরও 4 জন যেন তার সেবা হয়, তাহলে সেখান থেকে কিছু বাঁচবে, তাহলে সেখান থেকে কিছু উন্নয়নমূলক কাজ হবে। তো দানের বিষয়ে চিন্তন করবেন। গীতায় যজ্ঞ দান ও তপস্যা পরিত্যাজ্য নহে বলছে, কর্মেও মনোযোগ দিবেন এবং তপস্যা যে মন্ত্র নিয়েছেন আপনারা, জপ তপ আছে সেগুলো করতে থাকবেন, সেগুলো থেকে কখনো মুক্ত হবেন না, মানে বাদ দিবেন না, ওগুলো করতেই হবে। তো এইভাবে জীবন চলুক, আমাদের জীবন, আগামী জীবন সুন্দর হোক, মধুর হোক, ভগবানের কাছে এই প্রার্থনা করছি। আপনারা একটু বসেন, পুজো দর্শন করেন, পুজোর পরে যারা যারা উপবাস আছেন, আমাদের এখানে বিষ্ণু শিলার পুজো হবে, কারণ ভগবান শ্রীকৃষ্ণ বিষ্ণু অবতার। যারা উপবাস আছেন তারা বিষ্ণু শিলায় একটা তুলসী পত্র দেবেন, ভগবানের সেই বীজ মন্ত্র, দীক্ষা যে মন্ত্র দিয়েছেন সেই মন্ত্র বলে, আর পুজো অন্তে আমাদের প্রসাদ বিতরণ হবে।